বুধবার ভোররাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় প্রায় অর্ধ শতাধিক নাগরিক, যেখানে নারী, শিশু, পুরুষরা রয়েছেন, তারা অনুপ্রবেশ করে কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং তাদেরকে এখন বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে, সেই বর্ডার গার্ড বিজিবি সদস্যরা কিন্তু তাদেরকে কিন্তু নিরাপত্তা হেফাজতে রেখেছে। এখন আছি খাগড়াছড়ির মাটিরাঙ্গার একটি গ্রাম যেটি শান্তিপুর নামে, সেই শান্তিপুর গ্রামে এসেছি। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এই যে গ্রাম, সেই গ্রামের পার্শ্ববর্তী যে ভারতের সীমান্ত রয়েছে, সেই সীমান্ত দিয়ে ৭-৮ জন নারী পুরুষ সহ ভারতীয় নাগরিক এই বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে তারা প্রবেশ করছে এবং তারা দাবি করছেন তাদেরকে ভারতের পক্ষ থেকে পুশ ইন করে দেওয়া হয়েছে বাংলাদেশের ভেতরে। এবং এই তথ্য সকাল থেকে যখন ছড়িয়ে পড়ে, তখন থেকে কিন্তু এই গ্রামের আশপাশের অনেক উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছেন এবং তাদেরকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু অনেকটা কড়াকড়ি আরোপ করেছেন। এবং এর পাশাপাশি আমরা যারা গণমাধ্যম কর্মীরা এই সংবাদ সংগ্রহ করার জন্য এখানে এসেছি, আমরাও কিন্তু কাজ করতে কিছুটা ব্যাক পাচ্ছি। শুধুমাত্র এই শান্তিপুরের এলাকায় নয়, এই গ্রামে নয়, এর পাশের অন্যান্য টাইমডং থেকে শুরু করে অন্যান্য যে আশপাশের গ্রামগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা খবর পেয়েছি। সেখানেও কিন্তু যে ভারত থেকে ফুস ইন করা হয়েছে তাদেরকে বাংলাদেশের ভেতরে। এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের আহ, আহ, মা- আহ, বক্তব্য আমরা এখনো গণমাধ্যম কর্মীরা পাইনি। তারা বলছেন তারা এই বিষয়ে এখনো কিছু জানানোর মতো তাদের কাছে তথ্য নেই। এবং যারা মাঠে রয়েছেন, অর্থাৎ বিজিবির যেসব সদস্যরা মাঠে দায়িত্বে রয়েছেন, তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা ছাড়া তারা কোনো তথ্য দিতে পারবেন না। এবং যারা এই সীমান্তের অর্থাৎ এই মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন গ্রামে অনুপ্রবেশ করেছেন কিংবা যাদেরকে ফুসিং করানো হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু নারী, শিশু এবং পুরুষরা রয়েছেন। এবং তারা কিন্তু এখন নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে। তাদেরকে কি করা হবে সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে মাটিরাঙ্গার অর্থাৎ খাগড়াছড়ির বাংলাদেশের মাটিরাঙ্গা সীমান্তে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ নিয়ে খবরাখবর।